হ্যালো এভরিওয়ান, আমি দেবজানি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর গতদিন তোমাদের সাথে একটা গুগল অ্যাডসেন্স নিয়ে ভিডিও শেয়ার করেছিলাম, কারণ আমার চ্যানেলে প্রবলেম হয়েছিল। আর যাতে যারা নতুন, যারা চ্যানেলে কাজ করছো বা গুগল অ্যাডসেন্স পেয়েছো বা মানে চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেছে, তারপর $10 কমপ্লিট হলেই গুগল অ্যাডসেন্সটা পাওয়া যায়, হয়তো পেয়ে গেছো, তো তোমরা খুব সাবধানে ভিডিও করো। সেই জন্যই আমি গতকাল তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম। যদি নতুন কেউ আসো আমার এই চ্যানেলে বা এই ভিডিওতে, প্লিজ যদি মনে করো ওই ভিডিওটা দেখতে পারো। আমি জোর করছি না, আমি একটা দরকারি ভিডিও তোমাদের সাথে ওটা শেয়ার করেছিলাম যাতে তোমরা এই ভুলগুলো না করো। আর আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি যারা একদমই নতুন ইউটিউবার, তাদের জন্য। তোমাদেরকে একটা কথা বলি, আমার এই চ্যানেলটা তো একদমই নতুন, আর তোমরা তো নিশ্চয়ই ভাবছো কি ব্যাপার, এই অ্যাডসেন্সটা এখনো তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি বা মনিটাইজেশন অন হয়নি বা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, তো এটা কোথা থেকে আসলো? আসলে এটা আমার আগের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে, তো সেই চ্যানেলেরই কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি ওই যে নতুন বন্ধুদের কিছু কথা বলতে চাই, প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনো। তো আমি এই নতুন চ্যানেলটা খুলেছি, তো খোলার পরে অনেক নতুন বন্ধু আমার চ্যানেলে আসে, এসে কমেন্ট করে যে দিদি ভাই বা দিদি, তোমার ভিডিওটা দেখলাম, তোমার ভিডিওটা ভালো লাগলো, আমাকে একটু সাপোর্ট করো, তোমাকে সাপোর্ট করে গেলাম, আমার বাড়িতে এসো, এরকম অনেক কমেন্ট আসে। তো তোমাদেরকে আমি লাভ রিয়াক্ট দিই, কিন্তু হয়তো চ্যানেলে যাওয়া হয় না। অন্য আইডি দিয়ে ঢুকি চ্যানেলে, গিয়ে একটু দেখি কীরকম কী ভিডিও বা কত কী সাবস্ক্রাইবার সেটা দেখি, কিন্তু আমার এই চ্যানেল দিয়ে ঢুকি না। আর যেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার যে আগের চ্যানেলটা আছে, আমি একদমই নতুন, সবাই নতুন থাকে, কিছুই জানে না চ্যানেলের। যখন আমরা চ্যানেলটা খুলি সেটা একটা ব্যাপার হয়, যে এটা সেকেন্ড চ্যানেল, এটার মধ্যে আমার এখন অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু প্রথম চ্যানেল যখন খুলেছিলাম কোনো অভিজ্ঞতা ছিল না, মানে হঠাৎ করেই খুলেছি। তো যেভাবে মানে নর্মাল আমি এরকম ফটো তুলে হোয়াটসঅ্যাপে মাকে বা বোনকে পাঠাতাম, সেরকমই আমি ওইভাবেই ফটো তুলে, মানে ভিডিও তুলে ছোট্ট ইউটিউবে পাঠিয়েছিলাম, মানে এইভাবেই পাঠিয়েছিলাম। আর কিভাবে চ্যানেল খুলতে হয় সেটাও জানতাম না। চ্যানেলটা খুলেছিলাম রাত্রিবেলা, হঠাৎ করে অনেক এখন এখন বাজে রাত্রি 1:30, আমি ভিডিও করছি, তাই দেখো বাইরে আমাদের লালি ডাকছে। তো যাই হোক, তো এই হঠাৎ করেই আমি চ্যানেলটা খুলেছিলাম, টেক চ্যানেল দেখে, একটা হিন্দি চ্যানেল, মানে সেটা হিন্দি মানে ব্লগিং চ্যানেল। তো সেই চ্যানেলে জানতে পেরেছি যে টেক চ্যানেল থেকে জানা যাবে যে কিভাবে চ্যানেল মানে ইউটিউব চ্যানেল খোলা যায়। তো সেটা দেখেই রাত্রিবেলা ইউটিউব চ্যানেলটা খুললাম। খোলার পরে পরের দিন সকালবেলা তো খুব এক্সাইটেড তখন যে চ্যানেলটা খুলতে পেরেছি। তো পরের দিন সকালে ওই আমার গাছের ফুল, মানে একটা, তাও জানতাম না যে ভিডিও মানে মানে বড় ভিডিও এরমভাবে বানাতে হয়, আর শর্টস ভিডিও, তখন শর্টস অবশ্য ছিল না। হ্যাঁ, মানে নর্মালি এমনি যখন আমরা ফোনে ক্যামেরা বা সেলফি তোলা, সেলফিটা আমি একদমই পছন্দ করতাম না, যাই হোক সেলফি তোলাটা, তো এইভাবেই তো আমরা সবসময় ফোনটা ইউজ করতাম। তো আমি এইভাবেই ভিডিও করেছিলাম, ভিডিও করে সেটা ইউটিউবে ছেড়েছিলাম। সেটাই এখন দেখি, যখন যে সময় শর্টস আসলো ইউটিউবে, ওটা দেখলাম শর্টস হয়ে গেছিলো পরে। তো এইভাবে যে ক্যামেরাটা ধরে সেটা জানতাম না, আমি এরমভাবে ক্যামেরা ধরে মানে ভিডিও তুলেছিলাম, আর সেটা ইউটিউবে দিয়েছিলাম। দেওয়ার পরে ব্যাপারটা হয়েছিল। তো তারপরে পরিচিত সবার কাছে পাঠিয়েছিলাম যে আমি একটা এরকম, বা কেউ আসলে বাড়িতে তাদেরকেও বলতাম যে আমি একটা চ্যানেল খুলেছি, সাবস্ক্রাইব করে দাও, মানে এই ব্যাপারগুলো ছিল। তো এই ভুলগুলো তোমরা করো না, সেই জন্যই আমি এই ভিডিওটা করছি। নতুন চ্যানেল, যেমন আমার এই চ্যানেলটা নতুন, আমি কাউকে দিয়ে সাবস্ক্রাইব করাইনি, আমার হাজব্যান্ডকে দিয়েও নয়। হ্যাঁ, এমনিই ছেড়ে দিয়েছিলাম, ভিডিও বানাতাম। আমি একদিন ছাড়া একদিন দুপুরে একটার সময় ভিডিও দিই। তো আর আমার মা বোন ওদেরকেও বলেছিলাম, কিন্তু ওদেরকেও শেয়ার করিনি। তো ওরা বলেছিল, যেদিন আমিও বলেছিলাম যেদিন ফোনে আসবে আপনি ভেসে ব্রাউজার ফিচার্সে, মানে ফোনের ওপর তো ভেসে ইউটিউবে খুললেই কত রকম ভিডিও আসে, ওইভাবে যদি আমার ভিডিও আসে তাহলে ওখান থেকে ভিডিওটা কমপ্লিট দেখে নিয়ে তাহলে সাবস্ক্রাইবটা করে দিতে। তো তারপরে তো ভিডিও দেখবে। তা আমার মা কিন্তু এখনো পর্যন্ত পায়নি, আর আমাদের ইউটিউব বন্ধুদেরও, তাদেরকেও আমি শেয়ার করিনি একদম প্রথমে, তারাও পেয়ে গেছে আমাকে। তো এইভাবেই পেয়ে গেছে, তাতেই আমি অনেকটা খুশি, কারণ মানে যদি বলতাম বলে সাবস্ক্রাইব করাটা একটা আলাদা ব্যাপার, আর না বলে পাওয়াটা একটা আলাদা ব্যাপার, তাই না? এখন আমার আনন্দ লাগে যদি 5টা সাবস্ক্রাইবারও এমনি আসে, সেটাতেই আমার অনেকটা আনন্দ লাগে। আর আগে যেটা ছিল, পরিচিতদেরকে শেয়ার করেছি, সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দিয়েছে, তাদেরকে আবার জিজ্ঞাসা করতাম ভিডিওটা দেখেছো, লাইক দিয়ে দিয়েছো, একটা লাইক দিয়ে দিও, এরকম। তো এই জিনিসগুলো একদমই করো না। যারা ভিডিও দেখার এমনিই দেখবে, জোর করে কিন্তু ভিডিও দেখানো যায় না। আরও অনেক সমস্যা হয়, যারা পরিচিতদের মধ্যে আমরা যখন ভিডিওটা শেয়ার করি, তো শেয়ার মানে চ্যানেলটা
হয়তো তারা জেনে গেল, সাবস্ক্রাইব করে ফেললো, শান্তিতে না পারবো ভিডিওতে মনের কথা বলতে, না কিছু দেখাতে, মানে একটা কিছু অন্য মানে নর্মালি একটা কিছু ভাবলাম যে এটা দেখাবো, মনে হবে যে ও আবার ওটা দেখে কি বলবে, থাক দেখাবো না, এই ব্যাপারগুলোও কিন্তু আসে। তো ওই জন্য একদম পরিচিতদের মধ্যে ভিডিও শেয়ার করা উচিত না, আর এতে চ্যানেলের রিচটা একদমই ডাউন হয়ে যায়। কারণ ওই হয়তো আমি হয়তো বললাম যে একটু ভিডিওটা দেখে কমেন্ট করো, হয়তো খানিকক্ষণ একটু দেখে কমেন্ট করে চলে গেল, পুরো হয়তো দেখলো না। আর যেটা সাফের কথাটা, যেটা এই যে তোমায় বন্ধু করে গেলাম বা আমাকে সাপোর্ট করো, তোমায় আমি সাপোর্ট করে গেলাম, এটার কথা বলছি। এই করে হয়তো 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, কিন্তু এই 1000 জন মানুষ কি তোমার ভিডিও দেখবে না, বা তুমি কি এই 1000 জন মানুষের ভিডিও দেখতে পারবে না। কারণ নিজের ভিডিও বানাতে হবে, নিজের সংসারের কাজ করতে হবে। আর এই যে 1000 মানে একটা সময় যেটা ছিল, আমি যখন একদমই নতুন ছিলাম, আমি তো এগুলো জানতাম না, আমাকেও লিখে দিয়ে যেত, ঘন্টা চিহ্ন দিয়ে যেত, মানে বেল বাজিয়ে দিয়ে গেলাম, বেল আইকনটা অল করে দিয়ে গেলাম, তারপরে গিফট দিয়ে গেলাম, এরকম 24 ঘন্টা বাদে এসো, 24 ঘন্টা বাদে, মানে এই ব্যাপারগুলো ছিল, মাথাতেও ঢুকতো না কি ব্যাপারটা। তারপর তো জানতে পারলাম, তারপর কেউ লিখে যেত যে লাইভ করি, লাইভে এসো। তারপরে বড় বড় ইউটিউবারদের আমি দেখেছি, মানে বছরে একটা কি দুটোও না, একটা হয়তো লাইভ করতো, এরকম ছিল। এখন তো প্রচুর লাইভ, তো ওইভাবে ছিল। তারপর যখন লাইভে গেলাম, লাইভে গিয়ে দেখি ওখান থেকে বন্ধু করা যায়, কারোর একটা আইডি, কারোর 10টা আইডি, কারোর 5টা আইডি। আইডি জিনিসটা কি, মানে এরকম একটা ব্যাপার ছিল, ভাবতাম। তারপর তো জানলাম। যাই হোক, ওইভাবে আমার 1000 সাবস্ক্রাইবার হয়েছে। অবশ্য প্রথম দিকে আমার 350-400-র মধ্যে আমার যেটুকু সাবস্ক্রাইবার ছিল, আমার শর্টস থেকে আর কিছু চ্যালেঞ্জ ভিডিও করতাম, সেখান থেকে পেয়েছিলাম। আর তারপরে বাকিটা বলা যায় ওইভাবেই এসেছে। শর্টস তো দিতাম ওইভাবে, মানে একদম প্রথমে 350-400 মতো শর্টস থেকে আর এমনি চ্যালেঞ্জ ভিডিও থেকে এসেছে, তারপরে ওইভাবে এসেছে। আসার পরে তো 1000 কমপ্লিট হয়ে গেল সাবস্ক্রাইবার। ওয়াচ টাইমটা আমার 1400 মতো মনে হয়, না 600 না 800, 1400 মতো মনে হয় ছিল। তারপরে লাইভ করে করে সেটাও তো মানে উঠলো, মানে ওয়াচ টাইমটাও কমপ্লিট হলো, মনিটাইজেশনও অন হলো, $10ও কমপ্লিট করলাম। আর এই যে গুগল অ্যাডসেন্স তো চলে আসলো, কিন্তু ডলার তোলাটা যে কি কষ্টের ব্যাপার, একবার যদি চ্যানেল বসে যায়, মানে রিচ ডাউন হয়ে যায়, সত্যি মানে ভীষণই। ওই জন্যই সাব করা উচিত না। যখন ইউটিউবে ভিডিওগুলো দিতাম, লাইভ থেকে বন্ধু হতো, ওখানে বলা হতো যে 2 থেকে 3 মিনিট একটা ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করতে। একটা 10 মিনিটের ভিডিও বা একটা 6 মিনিটের ভিডিও, ওই 2 মিনিট 3 মিনিট ভিডিও দেখে হ্যাঁ ভালো লাগলো, খুব সুন্দর ভিডিও বলে একটা কমেন্ট দিয়ে 2 মিনিট 3 মিনিটও না, হয়তো 1 মিনিটও না, গিয়ে হয়তো কমেন্টটা লিখে চলে আসলো। এতে কি হলো, ইউটিউব ভাবলো প্রোডাক্টটা একদমই বাজে। ইউটিউব তো আমাদের মানে বিজনেস পার্টনার, কারণ যখনই মনিটাইজেশন অন হয় বলা হয় যে মানে ইউটিউব পার্টনার আমরা। তো মানে ইউটিউবটা একটা ব্যবসার মতো, আমরা হচ্ছে জিনিস বানিয়ে পাঠাচ্ছি, ইউটিউব সেটা সবার কাছে বিক্রি করছে, মানে ওই যে আমাদের যে বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপন দাদাদের কাছে মানে করা হচ্ছে আর সবার ফোনে পাঠাচ্ছে, এটা ইউটিউবেরই দায়িত্ব। তো আমরা এত মাথা করে কি করবো, আমাদের দায়িত্ব যেটা, আমরা সেটা ভালোভাবে ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট দিই, ইউটিউবের দায়িত্ব ইউটিউব সেটা প্রচার করবে, মানে ইমপ্রেশন দিয়ে সবার ফোনে দেবে, যার ভালো লাগলে ভিডিওটা ক্লিক করে দেখবে, সেখান থেকে আমার ডলারটা আসবে, এইভাবে। তো প্রথম চ্যানেলে এইভাবে অনেক ভুল করেছি, আর ওই ভুলগুলো আর করতে চাই না। মানে ওই চ্যানেলটাতে না, মানে যে ভিডিওগুলো দিই আমি, সেই ভিডিওগুলোই ওই রকমই ভিডিও আমি এই চ্যানেলে দিই। এই চ্যানেলে দেখেছি তবু ভিউজ হয়, কিন্তু ওই চ্যানেলে আমার সেই ভিউজটা হয় না, মানে রিচটা আমার একদম মানে ডাউন হয়ে গেছে, মানে ইমপ্রেশনটা একদমই বলা যায় খারাপ হয়ে গেছে। কিন্তু ওই চ্যানেলের মায়া আমি ত্যাগ করতে পারি না, মানে অনেক আমার পছন্দের একটা চ্যানেল। আর তার মধ্যে এই যে কিছুদিন আগে আমার রিউজড কন্টেন্ট এসে চ্যানেলটাকে আবার আমি ফিরে পেয়েছি, তো টুকটুক করে চলছে, মনিটাইজেশন অন করা আছে। তো ছোট ছোট করে ভিডিও দিই, কারণ বড় ভিডিও দিলে সেখানে কোনো রকম ভিউজ আসে না। 2 মিনিট 3 মিনিট, কোনো সময় 10 মিনিটে 16 মিনিটেরও ব্লগ দিই, মাঝে মাঝে মনে হলে তখন দিই। কিন্তু ওই চ্যানেলটাকে আমি ছাড়তে পারবো না, প্রচুর মায়ার চ্যানেল, ওটা আছে যেমন থাক, তার সাথে এই চ্যানেলটাও খুললাম, কারণ দুটো চ্যানেল একটু থাকা একদিকে ভালো। আর এই চ্যানেলে তো আমি রোজ ভিডিও দিই না, একদিন ছাড়া একদিন ভিডিও দিই, কারণ দুটো চ্যানেল থাকলে ওই চ্যানেলে কিছু হলে এই চ্যানেলে তখন আমি কাজ করতে পারবো। আর এই যে আমরা বলি যে ভিডিও কারোর সাথে শেয়ার, মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলোর মধ্যে বা ইনস্টা দিয়ে শেয়ার উচিত না করা, কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করা উচিত, শেয়ার করাই যেতেই পারে। আমার পুরোনো চ্যানেলটা দিয়েও আমি কমিউনিটি পোস্ট দিয়ে এটা শেয়ার করতে পারতাম, কিন্তু আমি করলাম না, কারণ ওইটার এমনিতেই রিচ ডাউন, আর সেজন্য করিনি। আছি এমনি নর্মালভাবে একদমই টাটকা ইমেল আইডি খুলে
সকালবেলা আমি ভিডিওটা মানে আমাদের সেদিনকে ভ্যালেন্টাইন্স ডে ছিল, সরস্বতী পুজো ছিল, সেদিনই সকালবেলা একটা ছোট্ট ইন্ট্রোডাকশন একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যেবেলা ঠান্ডা মাথায় বসে ইমেল আইডিটা মানে খুলেছিলাম, খুলে মানে চ্যানেলটা রাত্রি মানে যেন 12টা না বাজে, মানে রাত 12টা না বেজে যায়, তাহলে তো ভ্যালেন্টাইন মানে 14ই ফেব্রুয়ারি থাকবে না, ওটা 15ই চলে যাবে, 15ই ফেব্রুয়ারি হয়ে যাবে। তো তার আগে যেন আমি ছাড়তে পারি, মনে হয় 9টার দিকে, রাত্রি 9টার দিকে আমি মনে হয় ভিডিওটা, হ্যাঁ 9টাই হবে, ওই সময়টাতে আমি মানে আপলোড দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে এই চ্যানেলে কাজ করছি। আর তোমাদেরকে সবাইকে বলছি, যারা নতুন ইউটিউবার, যারা নতুন একদম চ্যানেল খুলেছ, এই ক্ষতিটা করো না, হোয়াটসঅ্যাপ করো না, আর কারোর কমেন্টে গিয়ে এইগুলো লিখো না, সাপোর্ট করেও আমার ঘরে এসো, এগুলো কিন্তু ইউটিউবের নজরে পড়ে, চ্যানেল গ্রো করতে মানে দিতে চায় না কিন্তু ইউটিউব। বারবার বলছি, চ্যানেল তোমরা নতুন চ্যানেল খুলেছো, যেরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দাও, ভালো ভালো ভিডিও দেখো, মানে এই অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট না করে মাথা খাটাও যে কোন ভিডিওটা দিলে ভিডিওটা সাজেস্টে যাবে, কোন ভিডিওটা দিলে মানে এরকম একটা মানে কোন একটা ভালো ভিডিও দেখলাম আমরা, সেই ভিডিওটা দেখে মনে হলো এরকম ধরনের ভিডিওই আমাকে দিতে হবে। তো এইভাবে। আর আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, নতুন চ্যানেল খুললে একদম কিন্তু ভিউজ হবে না, তার জন্য মন খারাপ করে কোনো মানে লাভ নেই। আমারও কিন্তু ওরমই হয়েছিল, পুরো 1 মাসের ওপরে বলা যায় মানে চ্যানেলে ভিডিও দিচ্ছি, 0 ভিউজ এরকম হচ্ছে, তবু দিয়ে যাচ্ছি। আর কয়েকটা আমি শর্টসও দিয়েছিলাম, কারণ ওই ভেবেছিলাম যে মানে লাইভের যেন একটা অপশানটা তাড়াতাড়ি চলে আসে। অবশ্য 0 সাবস্ক্রাইবারই এখন তোমার কমিউনিটিটা অন হয়ে যায়। তো আর 3টে অপশান থাকে, 3টের মধ্যে অপশানগুলোকে করলে কমিউনিটিটা অন হয়ে যায়, কিন্তু আমি আর সেটা করিনি। 50টার মতো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো, বড় আর ছোট ভিডিও মিলেই হয়েছিল আমার। তারপরে অটোমেটিক নিজেই কমিউনিটিটা অন হয়ে গেছে। তো লাইভও এখন করা যায়, কোনো অসুবিধা নেই। মনে আছে আমি একটা শর্টস দিয়েছিলাম, সেটা হচ্ছে শ্রীহরি মিষ্টি দোকান আছে না মানে কলকাতাতে কালীঘাটে, ওই একটা শর্টস আছে। তো সেই মানে শ্রীহরির তো কচুরি বিখ্যাত, তো সেই মিষ্টির দোকানের একটা শর্টস দিয়েছিলাম, ওইটাই আমার ফার্স্ট একটা সাবস্ক্রাইবার হয়েছিল। আর সেদিনকেই আমি দক্ষিণেশ্বর বেড়াতে গেছিলাম, সেই দিনটাতে দক্ষিণেশ্বর থেকে ফিরে এসেই দেখছি যে আমার সন্ধ্যেবেলা একটা সাবস্ক্রাইবার হয়েছে। ওই যে বললাম বাড়ির কোনো ফোন দিয়ে আমি সাবস্ক্রাইব করিনি। তো মানে সেটা মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 কি 29 তারিখ হবে, মানে 14ই ফেব্রুয়ারি আমি ভিডিও দিয়েছি, 28 কি 29 তারিখে আমার ফার্স্ট সাবস্ক্রাইবার হয়েছে। তো আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়ছে। তো ওই আর একটা বলি যে ইঁদুর তাড়ানোর উপায়, বা এই আমার যে লাল এই পর্দাগুলো কেচেছিলাম, সেই ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে। এইগুলোতে কোনো ভিডিওতে কোনো ভিউজ ছিল না। এই 1-1.5 মাস আগে হঠাৎ করে দেখছি আমার যেন সাবস্ক্রাইবার বাড়ছে, ওয়াচ টাইমও বাড়ছে। তখন ভাবলাম কোন ভিডিওতে, তারপরে অ্যানালিটিক্সে গিয়ে দেখলাম যে আমার এই রিং পর্দার ভিডিও আর ইঁদুর তাড়ানোর উপায়, এই ভিডিওগুলো থেকে বাড়ছে। তো ওইটাই, কখন কোন ভিডিওতে যে ইউটিউব ইমপ্রেশন পাঠাবে সেটা ইউটিউবই জানে। তো ওই জন্য আমাদের চিন্তা করে লাভ নেই, আমাদের শুধু ভালো ভালো ভিডিও দিয়ে যেতে হবে। ইউটিউব কিন্তু ইউটিউবের কাজ করেই, ইমপ্রেশন পাঠায়। তোমরা খেয়াল করে দেখবে নতুন নতুন চ্যানেল যাদেরকে আমরা এর আগে দেখিনি, হঠাৎ করে দেখলাম 3 ঘন্টা আগে হয়তো ভিডিও ছেড়েছে, ছাড়ার পরেই দেখলাম যে আমার ফোনে হয়তো ভেসে উঠেছে, দেখলাম হয়তো 0 ভিউজ হয়ে আছে, বা হয়তো 2টো ভিউজ হয়ে আছে। তো ওটা যদি ক্লিক করে দেখি তার একটা ভিউজ হয়। তো এইভাবে। তো তোমরা আর চ্যানেলে নতুন করে এইভাবে ভুল করো না, শুধু কন্টেন্টের উপরে নজর দাও, কাজ করে যাও, যতদিন সময় লাগবে লাগুক, কিন্তু এই সাফ করে ওইভাবে আর চ্যানেলের নিজের ক্ষতিটা করো না, ভুলগুলো আর করো না, শুধু ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দাও। তো আজকের মতো টাটা, খুব ভালো করে ভিডিও বানাও।